কল্পনা করুন শেষ ওভারে জয়ের জন্য 13 রান লাগে, হাতে 1 উইকেট, আর ঠিক তখনই বোলার করে বসলেন এক মারাত্মক নো বল। জেতার জন্য যখন 1 বলে মাত্র 2 রান দরকার, তখন বোলার ওয়াইড দিয়ে ম্যাচ গিফট করে দিয়ে দিলেন। বিপিএল এর ইতিহাসে এমন পাগলাটে ম্যাচ আপনি লাস্ট কবে দেখেছেন? শেষ বল পর্যন্ত গায়ের লোম কাড়া করে দেওয়া এই ড্রামার ইনসাইড স্টোরি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সিলেটের হোম গ্রাউন্ড গ্যালারি কানায় কানায় পূর্ণ, টার্গেট ছিল মাত্র 144 রান। টি-20 ক্রিকেটে এটা তো ডাল ভাত হওয়ার কথা, তাই না? কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের বোলাররা শুরুতে আগুন জড়ানো শুরু করেছিল। হাসান মাহমুদ প্রথম ওভারেই সাইম আইয়ুবকে গোল্ডেন ডাকে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন সিলেট টাইটান্সের জন্য আজ রাতটা সহজ হবে না। তবে সিলেটের তুরুপের তাস ছিলেন পারভেজ হোসেন ইমন। ইমনের ব্যাট যখন চাবুক চালানো শুরু করেছিল, তখন মনে হচ্ছিল ম্যাচটা 15 ওভারেই শেষ হয়ে যাবে। কিন্তু বিপিএল মানেই তো আনপ্রেডিক্টেবল গেম, আসল ম্যাজিক তখনও বাকি ছিল। 16তম ওভার পর্যন্ত ম্যাচ পুরোপুরি সিলেটের কন্ট্রোলে ছিল। ইমনের 41 বলে 60 রানের ইনিংসের পর সিলেটের দরকার ছিল 24 বলে মাত্র 26 রান। হাতে 7 উইকেট, ক্রিজে মিরাজ আর ইমন। এরপরেই শুরু হয়েছিল দ্য রানা শো। মেহেদী হাসান রানা 18তম ওভারে এসে যা করলেন সেটা স্রেফ মাথা নষ্ট করা বোলিং। 1 ওভারে 3-3টে উইকেট। মিরাজ, নাসুম আর খালেদকে প্যাভিলিয়নে পাঠিয়ে রানা ম্যাচটা একাই নোয়াখালীর ঝোলায় ভরে দিয়েছিলেন। 120 থেকে 125 রানে আসতেই 5 উইকেট নেই। গ্যালারি তখন পুরোপুরি স্তব্ধ। সিলেটের হার তখন সময়ের ব্যাপার ছিল মাত্র। কিন্তু শেষ মুহূর্তে এসে যে এমন একটা টুইস্ট ঘটে যাবে সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। সাব্বির হোসেনের করা শেষ ওভারের 3 নম্বর বলটা, ওই একটা নো বল পুরো ম্যাচের মোমেন্টাম 1 সেকেন্ডে বদলে দিয়েছিল। ইথান ব্রুকস ওই ফ্রি হিটে বিশাল এক ছক্কা মেরেছিলেন, ঠিক পরের বলেই ছাড়। অথচ 5 নম্বর বলে ব্রুকস রান আউট হয়ে গেলে আবারও ম্যাচ জমে ওঠে। শেষ বলে দরকার ছিল 1 রান, কিন্তু স্ট্রাইক এন্ডে থাকা সালমান ইরশাদকে আর কিছুই করতে হলো না। বোলার সাব্বির প্রেসার সামলাতে না পেরে করে বসলেন ওয়াইড, মানে 1 বলে 1 রান দরকার। সেখানে বল হওয়ার আগেই ম্যাচ শেষ। নোয়াখালী ম্যাচটা হারলো আসলে তাদের নিজেদের ডিসিপ্লিন হারিয়ে। ম্যাচটা কি সিলেট জিতেছে, নাকি নোয়াখালী এক্সপ্রেস নিজেদের পকেটে থাকা জয়টা উপহার দিয়ে এসেছে? বোলারদের ওই ফালতু এক্সট্রা রান আর ভাইটাল মোমেন্টে নো বল কি স্রেফ নার্ভের অভাব, নাকি এর পেছনে অন্য কোনো গেম কাজ করেছে? আপনার কি মনে হয় সাব্বিরকে কি শেষ ওভারে আনা উচিত ছিল? কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।